অণু গঠনের সময় দুটি পরমাণুর পারমাণবিক অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ড। দেখো একটা উদাহরণের সাহায্যে বন্ধনটা দেখতে পারি। এবং H2O না দিয়ে আমরা শুধু H2 হাইড্রোজেন গ্যাস অণুর কিন্তু আমরা সিগমা বন্ড দেখাতে পারি। কিভাবে পারি? H একটি পরমাণু যার একটি ইলেকট্রন বিদ্যমান। এর ইলেকট্রন বিন্যাস করি 1s1। দেখো S এ একটি অরবিটাল একটি ইলেকট্রন বিদ্যমান আছে। আর আমরা জানি S অরবিটাল গোলাকার। আমরা একটি S অরবিটাল লিখলাম, একটি ইলেকট্রন আছে, আমরা একটি ইলেকট্রন দিয়ে দিলাম। কিন্তু H রয়েছে দুইটি, তাই আমরা দুইটি ডায়াগ্রাম, দুইটি অরবিটাল S এর আকৃতি আঁকালাম গোলাকার, দুটি ইলেকট্রন আমরা দিয়ে দিয়েছি। এরা যখন বন্ডিং অংশগ্রহণ করছে বা করবে, এই করার সময় এই দুটো ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে নেবে। শেয়ার করলে কেমন গঠন হবে? প্রথমে একটা S, তারপরে একটা S আমরা দিলাম। এই দুটো ইলেকট্রন কিন্তু দুইটা মৌলই প্রত্যেকে শেয়ার করে H2 অণু গঠন করেছে। এই শেয়ার করার সময় কিন্তু মৌল দুটি সামনাসামনি মিলিত হয়েছে বা সামনাসামনি মিলিত হয়ে H2 বন্ধন গঠন করেছে। এই বন্ধনটাকে বলা হবে সিগমা বন্ড। এই বন্ডকে বলা হয় সিগমা বন্ড। আরো সহজ ভাষায় তোমরা যে কোনো যৌগ দেখে বা যে কোনো যৌগের স্ট্রাকচার আঁকিয়ে তোমরা বলতে পারো এখানে আমাদের সিগমা বন্ড আছে কিনা। এক কথায় সকল প্রকার সিঙ্গেল বন্ড সিগমা বন্ড।